আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকা, আল্লাহ বলেন, আমি আল্লাহ বলে দিলাম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন, শুধু আমি আল্লাহ নয়, আমার যতগুলো ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে আমার সমস্ত ফেরেশতা মণ্ডলীগুলি ওরাও তাসবিহ পাঠ করে। কার? ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতা কি বলে? ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি সাল্লু পাঠ করো, তাসবিহ পাঠ করো। অতএব আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, হে ঈমান আনয়ন করেছো তোমরা, ভালো করে শোনো, যেই নবীর প্রতি আমি আল্লাহ নিজেই তাসবিহ পাঠ করি, সেই নবীর প্রতি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরে পরে তোমরাও তাসবিহ পাঠ করো। কে বলেছেন? এই জন্য বিশ্বনবী বলেছেন, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি আমি নবীর নাম শোনার পরে আমি নবীর প্রতি যদি দুরূদ না পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব অবতীর্ণ হয়। তাহলে আল্লাহর গজব যে ব্যক্তির উপরে আল্লাহ নাজিল করে দিবে, একটু বলেন তো এই ব্যক্তির কপাল ভালো না খারাপ? তাহলে কপাল যদি ভালো করতে যাওয়া যায়, তাহলে পরে নবীর প্রতি আমাদেরকে দুরূদ পাঠ করা লাগবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এর নবীটা হচ্ছেন কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কত বড় দয়াল নবী এবং কত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেদিন দুনিয়াতে এসে গেলেন, যেদিন তার মায়ের পেটে দুনিয়াতে এসে গেলেন, যেদিন দুনিয়াতে এসে গেলেন, সেদিন কি অবস্থা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। এ আব্দুল মুতাল্লিব হচ্ছেন বিশ্ব নবীর দাদা। কিন্তু দেখেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাছাই করেছেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা। আসলে তো সবই আল্লাহর বান্দা, কিন্তু কিছু কিছু স্পেশাল হয়ে যায়। কত স্পেশাল! আব্দুল্লাহ যখন বয়স যুবকে পরিণত হয়ে গেল, দিনের দিন তার চেহারাটা এত ভালো, তার যে মুখের দিকে কেউ যখন নজর করতো, আল বিদায়া আন নিহায়াতে গল্পটা এসেছে। বিশ্বনবীর আব্বা যখন যুবক বয়সে পরিণত হয়ে গেল, উনি মক্কার যেদিকে যায়, মক্কা নগরের যত যত কোটিপতি ধনী ধন দৌলতবান মহিলারা রয়েছে, আব্দুল্লাহ যেদিকে যায় সকলে পাগলের মতো তার দিকে চেয়ে রয়েছে। এমনকি গোটা মক্কার সুন্দরী যুবতী মহিলারা লজ্জা শরম হারিয়ে দিয়ে তাদের বাবারাকে বলতো, ও আমার আব্বা, একটা আবদার করতে চায়। কি রে মা? না তো আব্বা গো, জমি চাই না, টাকা পয়সা ধন দৌলত চাই না, পৃথিবীর মধ্যে সুখের জন্য একটা জিনিস চাই। কি চাও রে মা, বলে দাও। না তো ওই যে মুতাল্লিবের, আব্দুল মুতাল্লিবের একটা ছেলে রয়েছে, ওর নাম আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর সঙ্গে আমার বিয়েটা পড়িয়ে দেন। কত চাহিদা! এবার আব্দুল্লাহর প্রতি চতুর্দিকে চাহিদা, এমনকি উনি ভয়ে বাড়ি থেকে সবসময় বের হতো না। আল বিদায়া আন নিহায়াতে লেখা রয়েছে যে উনি যখন এরকম করে সিনা উঁচু করে হাঁটতো, তখন গোটা মক্কার লোকেরা বলতো যে দেখ, একটা স্বর্ণ চলে যাচ্ছে। আবার এই গলার এদিকে যখন তাকাতো, নজর করে দেখতো, মনে হয় যেন নূরের তাজ তাজাল্লি এখান থেকে ঝলমল করতেছে। এত সুন্দর একজনের সঙ্গে বিয়ে হয়ে গেল। যে মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছে, ওই মেয়েটার নাম হলো আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে আমেনার সঙ্গে বিয়ে হয়ে গেল, খুব স্বল্প সময়ের মধ্যে আমি কথাটা শেষ করব। বিয়ে হয়ে গেল, উনি পেটে চলে আসলেন। এবার ব্যবসার উদ্দেশ্যে যখন চলে গেলেন, এক পর্যায়ে উনি দুনিয়া থেকে চলে গেলেন। আব্দুল্লাহ তাহলে দুনিয়া থেকে চলে গেলেন, আর কেউ নাই। পারছে যেমনি হঠাৎ করে মক্কার লোকেরা
আব্দুল মুতাল্লিবকে ডাক দেয়া বলেন, ও চাচা। চাচার কারণ হলো উনি ছিলেন মুরব্বী, এলাকার বংশের উনি মুরব্বী, এবং কাবা ঘরে উনি ছিলেন মোতাল্লি, যাকে বলা হয় সেক্রেটারি। এত সম্মানী ব্যক্তি, ওনাকে বলতো, চাচা খবর কেমন কেমন লাগতেছে? না তো বলতে শরম লাগতেছে। কেন বলতে শরম লাগছে? আপনাকে বলা যাবে না। আব্দুল মুতাল্লিবের বিবিকে ডাক দেয়া বলেন, হে আব্দুল মুতাল্লিবের বিবি, আপনার কাছে আমাদের একটা আরজ রয়েছে, একটা কথা রয়েছে, একটা অভিযোগ রয়েছে। কি না তো, আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন মনে হয় আমেনা যেখান দিয়ে যায় গোটা মক্কা নগরী মনে হয় যে আতরের সুঘ্রাণ বয়ে যায়। হযরত আব্দুল্লাহ দুনিয়াতে নাই, তার প্রাণের বিবি যখন যায়, এরকম যখন দৃশ্যটা হয়ে গেল, মানুষেরা একটু খারাপ ধারণা করলো যে কেন এটা হলো। তার স্বামীটা যাই জানে নাই, তার তো দুনিয়াতে সুখ শান্তি তো না থাকার কথা, কেন এত সুন্দর করে সাজুগুজু করে বের হয়? এটা ব্যাপার হচ্ছে যে কেন সাজুগুজু করে বের হয়, কেন আতর ব্যবহার করে, কেন সুগন্ধি ব্যবহার করে। তার সুঘ্রাণের কারণে গোটা মক্কা নগরী সেন ছুটে, তার চেহারার দিকে মানুষেরা পাগলের মতো চেয়ে থাকে। আসলে তো চেহারা অন্য কারণ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, খবর পৌঁছে গেল আব্দুল মুতাল্লিবের বিবি ডাক দেয়া বলেন, আব্দুল মুতাল্লিবের বিবিকে ডাক দেয়া বলেন, বিবি আমার, আমি তো ছেলে মানুষ, আমার বউ আম্মাকে বলতে শরম লাগে। আমি কেমন করে বলবো রে, কেমন করে বলবো যে বৌমা তুমি এরকম কেন সাজুগুজু করতেছ? একবার তুমি যাও আমার বৌমাকে সুন্দর করে বুঝাও, কেন আমার ছেলে নাই, এই জন্য তো আমার কলিজাটা ফেটে যায়। আমার ছেলে নাই, তারপর আমার বৌমা কেমন করে কেন এত সুন্দর করে সাজুগুজু করে? ঘরের মধ্যে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে রয়েছেন। এমনি মুহূর্তে আব্দুল মুতাল্লিবের বিবি ঘর একটু ফাঁকা দিয়ে দেখা যায় যেন গোটা ঘরটা পূর্ণিমার চাঁদ চলে এসেছে। বৌমাকে ডাক দেয়া বলেন, বৌমা একটু দরজাটা খোলেন। যেমনি দরজাটা খুলতে বলেছে হাঁকা বা করে দরজাটা খুললো। ঘরের এদিকে নজর করে, এদিকে নজর করে, কিছু নাই। এমনি মুহূর্তে বৌমাকে ডাক দেয়া বলেন, ওগো মা, ইজ্জতের ব্যাপার, গোটা মক্কা নগরে একটা দুর্নাম ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো, দুর্নাম যারা ছড়ায় তারা ভালো না খারাপ? ওদের কাজই হলো একটা, যদি কিছু ভালো হয়, দেখবেন যে একজন গরিবের ছেলে যদি একটু লেখাপড়া করে একটু মানুষ হয়, ভালো হয়, তখন তার মান সম্মানটা নষ্ট করার জন্য একটা শ্রেণীর লোক আছে, রেডি থাকে না? ওটা কিন্তু ভালো কোয়ালিটি নয়, ওরা নিজে খারাপ, নিজে জঘন্য। তাদের যখন সম্মান হারিয়ে যায়, তাদের যখন ইজ্জত হারিয়ে যায়, তখন যাদের ইজ্জত রয়েছে তাদেরকে নষ্ট করার জন্য চেষ্টা করে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যেমনি এই ঘটনাটা ঘটে গেছে, ঘরের দরজা খুলে যাওয়ার পরে বলেন, বৌমা একটা কথা বলতে পারি না, মক্কার আনাচে কানাচে নগরে অলিতে গলিতে খুবই কথাবার্তা চলতেছে, এটা কেন হলো? বলছে, আম্মা জান আল্লাহর কসম করে বলি, আপনি একটু কাউ শরম করবেন না, কি কথা শুনেছেন বলে দেন। এবার বলেন, বৌমা রে, তুমি সত্যি করে বলে দাও, আমার সন্তান নাই, তাহলে তোমার সাজুগুজুর কি এমন প্রয়োজন রয়েছে? আর কি রয়েছে? ওরে আম্মা জান, আমার সন্তান নাই, কার জন্য তুমি এত সুঘ্রাণ ব্যবহার করো? কে তোমাকে আতর কিনে দেয়? এই কথাটা তোমাকে আজকে বলে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি আম্মা জান আমেনা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করেছে, আর বলছে, ওগো আমার আম্মা, ও আমার শাশুড়ি আম্মা, আপনি যে কথাটা বলতেছেন এটা আপনি বলতে পারবেন, কিন্তু আমি আল্লাহ নামের কসম করে বলি, আপনি যে সুঘ্রাণটা আমার কাছে পেয়েছেন, একটু দয়া করে বলি, আপনি দেখেন তো ঘরের এই কোনা ওদিক চতুর্দিক খুঁজে কি আপনি কিছু
পাবেন। বলেন না, আমি এটাও তো খুঁজে পাই না। আপনি দেখেন কোনো পাউডার আছে, কোনো সোনো আছে, কোনো লিপস্টিক, কোনো কিছু নাই। তাহলে এই সৌন্দর্যটা কেন রয়েছে? আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো মা, আপনাকে এখনই একটা প্রমাণ করে দিই আমি কোথা থেকে আতর ব্যবহার করলাম। এবার সুন্দর করে শাশুড়ি আম্মার সামনে যেমনি হ্যাক হ্যাক করে মুখ থেকে একটু থুথু যেমনি ফেলে দিয়েছে, এই থুথু যেমনি ফেলে দেওয়া হলো, আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বউ আম্মা, আমি বুঝতে পেরেছি আসলে তো তুমি আতরও ব্যবহার করো না, মেসকে আম্বারা কোনো ব্যবহার করো না। এখন আমি বুঝলাম তোমার মুখ থেকে যেটা বের হলো থুথু, আল্লাহ নামের কসম করে বলি, এই থুথুর যেটা সুঘ্রাণ রয়েছে পৃথিবীর কোনো আতরে এত সুঘ্রাণ নাই। এটা তাহলে তো সাধারণ মানুষ নয়। এবার বিশ্বনবী পেটের মধ্যে রয়েছে গভীর রাত। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে ডুকরে কাঁদতে শুরু করেছেন। এই ক্রন্দন শোনার পরে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাশুড়ি আম্মা, শ্বশুর, ওরা তো ওদের তো ব্যতিব্যস্ত হয়ে গেল, কি হলো গভীর রাত্রে আমার বউ আম্মার কি হয়েছে, এত রাত্রে কেন ক্রন্দন শুরু করে দিল? হঠাৎ করে নজর করে দেখে ঘরের দরজায় কে যেন দাঁড়িয়ে রয়েছে, যার মাথাটা আসমানে রয়েছে আর পাটা জমিনের উপরে রয়েছে। ফেরেশতা। এই ফেরেশতারাকে সাধারণ মানুষ কিন্তু দেখতে পারবে না, দেখতে পারবে না, কারণ তাদের চেহারাটা বিকট। আল্লাহ যাকে দেখাবে দেখার মতো করে দেখাবেন। দরজায় দাঁড়িয়ে রয়েছে ওরা, তো দুইজনে আবার ফের আনাগোনা শুরু করলো, কি ব্যাপার, কে এটা ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে? ওরা একটু বাইরে নজর করে দেখলো, কিছুক্ষণ পরেও লোকটাকে আর দেখা গেল না। আম্মা জান আমিনার ঘরের কাছে যে বলল, আল্লাহর বান্দি তুমি কেন রে গভীর রাত্রে তুমি কেন কাঁদো, এটা বলে দিতে হবে। এবার আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তো আপনাকে চিনতে পেরে নিয়েছি, আমি কাঁদি কেন এটাকে আপনি জানেন না? আমার পেটের মধ্যে যে সন্তানটা রয়েছে, এই সন্তানটা দুনিয়াতে যেদিন জন্মগ্রহণ করবে, কে তাকে আদর করবে, কে তাকে খেলনা কিনে দিবে, কে তাকে কোলে করে নিয়ে মক্কা নগরে ঘুরি করবে, তার জন্য তার বাবা নাই। আজকে যে সবচেয়ে সন্তান জন্মগ্রহণ করলে খুশি হতো, ওই লোকটা দুনিয়াতে নাই। এই জন্য আমি আমার এই কারণে কাঁদি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আমেনা, যে লোকটার জন্য তুমি কাঁদো, এই লোকটার জন্য তোমার কাঁদার কোনো ব্যাপার নয়, কারণ এই লোকটার জন্য কোনো কাউরি চিন্তা নাই। দুনিয়ার সাধারণ যে ঘোড়া গাড়ি রয়েছে, এই যে কাঠের ঠেলা গাড়ি রয়েছে, ফুলের গাড়ি রয়েছে, এইগুলো নিয়ে খেলবেন না। ওনার দুনিয়ার সব কিছু আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হবে, কারণ উনি যে দুনিয়াতে যখন আসবে তারপরে যেটা নাম লেখা হবে, ওই নামটা আমার আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি আম্মা জান আমেনা বলে, ওনার নামটা কি? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল বলে দিয়েছেন ওনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ করে তো কথাবার্তা শুরু হয়ে গেল। হঠাৎ করে পারস্যর সম্রাট তার নিজের যে সেনাপতি রয়েছে ওকে ডাক দিয়ে বলল, আমার সেনাপ্রধান দৌড়াও। কি হয়ে গেল না, তো আমি হঠাৎ করে নজর করে দেখেছি এই মক্কা নগরে কোনোদিন বাতাস বইতো না, আজকে এমন একটা বাতাস বইল রে, যে বাতাসের কারণে মনে হচ্ছে গোটা পৃথিবীটা ঠান্ডা হয়ে গেল। শুধু এটা নয়, এদিকে আমি একটা আগুনের ঝলক দেখলাম। এই ঝলকের কারণে দেখেছি, যেই ঝলকের কারণে আমি একটা অগ্নিশিখা আমি জ্বালিয়ে রাখতাম, এটা সারা জীবন ধরে জ্বলতো, সারা জীবন ধরে জ্বলতো। আমি হঠাৎ করে ওই আমি যে বাতাসের দিকে দেখলাম, ওই বাতাসের কারণে আমার আগুনটা নিভিয়ে গেল। আমি তো আর এটা জ্বালাতে পারি না। শুধু এটা নয়, আমি অনেকগুলো স্বর্ণের নির্মিত আমি মূর্তি তৈরি করে রেখেছিলাম। এই মূর্তির ঘরের দিকে আমি নজর করে দেখি, একটাও মূর্তি দাঁড়িয়ে নাই। প্রত্যেকটা মূর্তি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ নামের সিজদায় পড়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ।
ওটাকে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল বলেন আকাশে বাতাসে বলে আজকে মোদের খুশির দিন, কুরাইশ বংশে জন্ম নিল রহমতাল লিল আলামিন। আল্লাহর ফেরেশতা বলে ও আমেনা নেগি বিবি, তোমার কোলে জন্ম নিবে শেষ জামানার মোর নবী। সংবাদটা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই দুনিয়াতে যেমনি চলে আসলেন, তাহলে ব্যতিক্রমটা হলো কি দেখেন, আমাদের মা বোনদের যখন সন্তান আছে তখন তো শরীরের দেহটা একটু ব্যতিক্রম হয়ে যায়, কিন্তু আমার আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো ব্যতিক্রম হয় না। মায়েদের সন্তান যত বেশি হয় তত কিন্তু খিদা লাগে, কিন্তু সেটাও কোনো খিদা লাগে না। প্রত্যেকটা জিনিস ব্যতিক্রম। সন্তান যত বড় হয় আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা তত সুন্দর হয়। এবার দেখেন এই সংবাদ চলে আসলো, তাহলে মক্কার নগরে সংবাদ হয়ে গেল। কি ব্যাপার, কি হলো, বাতিটা নিভিয়ে গেল কেন? ওই মূর্তিগুলো সিজদায় পড়ে গেল কেন? কি হয়েছে রে? হঠাৎ করে আব্দুল মুতাল্লিব নজর করে দেখে রাস্তায় যেমনি বের হলো, কি হলো, চতুর্দিকে শব্দটা কেন হলো, আওয়াজটা কিসের হলো, বাতাসটা কিসের হলো, এইটা কেমন করে হলো? উনি যেমনি রাস্তার ধারে যেমনি দাঁড়িয়ে গেলেন, দেখতেছেন পূর্ব দিক থেকে কালো কুসকুসে অনেকগুলো জিনিস রাস্তা দিয়ে চলে যায় আর বলছে না না না, এই জায়গাতে আর থাকা যাবে না। আব্দুল মুতাল্লিব বলেন তোমরা কারা রে? না তো আমরা দুনিয়ার সাধারণ মানুষ নয়। কে তোমরা? না তো আমরা হলাম জিন জাতি, আমরা জিন জাতি, আমরা জিন জাতি। এই জায়গাতে আর থাকা যাবে না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে সত্য আল্লাহ যখন পাঠিয়ে দিলেন তখন মিথ্যাটা ধ্বংস হয়ে গেল। অতএব আমরা এই জায়গাতে আর থাকতে পারবো না। এমন একজন ব্যক্তি দুনিয়াতে এসেছেন, যে ব্যক্তি এসেছেন এই ব্যক্তির কারণে পৃথিবীর কোনো অন্যায় আর থাকতে পারে না। ওনার নামটা কি একটু বলেন তো দেখি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে দিনে এসেছেন, এই দিনটা কোন দিন? এই যে 12 রবিউল আউয়াল, এই মাসে দেখেন। তাহলে পারে আমরা সাধারণভাবে ঈদে মিলাদুন নবী বলে একটা ডাকি, এটাকে সেরাতুন নবী বলে একটা ডাকি, মিলাদুন নবী বলে ডাকি। তাহলে পারে মিলাদুন নবী আর সিরাতুন নবী, আসলে এটা হলো একটা হলো তার মৃত্যু দিবস আর একটা হলো জন্ম দিবস। তাহলে জন্ম দিবস ধরবো আমরা কোনটাকে, যেটা সিরাত, তা সে আসার পরে তার চরিত্রখানি। আর যখন মৃত্যু দিবস, উনি যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে মৃত্যুর ঘটনাখানি বলবে। এবার তাহলে পারে উনি চলে এসেছেন, আসার উদ্দেশ্য হলো কি, যে অন্যায়কে দুর্ভীত করে, অন্ধকারকে দুর্ভীত করে আলো জ্বালাটাই কাজ। ঠিক না? ঠিক। তাহলে আলো জ্বালতে গেলে কিসের দরকার? শান্তির দরকার। আর শান্তি যদি পেতে চাই তাহলে শান্তির আরবি হলো ইসলাম। বলেন তো ইসলাম ছাড়া কোনো শান্তি আছে নাকি? তাহলে দেখেন নবী যেদিন আসলেন, নবী যেদিন দুনিয়াতে শুধু মায়ের পেটে এসেছে, তখনই এলাকার লোকেরা বিশ্ব নবীর দুর্নাম শুরু করে দিয়েছে। কি দুর্নাম? যে তার মা এরকম এরকম। আমাদের গ্রাম্য ভাষায় একটা কিন্তু গালি আছে, এরকম বেড়ালে, কিন্তু ওটা কিন্তু চলবে না, ওটা চলবে না। ওরা চালাতে পারবে কিন্তু আমরা চালাতে পারবো না। এই বলে আম্মা জানা আমেনাকে রাস্তাতেও রাগাতো। শুধু ওনাকে ছাড়ে দেন নাই, উনি যখন তারপরে বিশ্বনবী যখন আসলেন তখন বলতো কি, এই এতিমের বাচ্চা, তোর বাবা নাই, তোর মা নাই, তোর বংশর কেউ নাই, এই বলে কিন্তু গালি দিত। বিশ্বনবী দুনিয়াতে যতদিন বেঁচেছেন ততদিন কাফের মুশরিকরা তাকে শান্তি কোনোদিন দেয় নাই, একটুকাও শান্তি দেয় নাই। যেদিন নবীজি, এই নবীজি যেদিন আসলেন, আসার পরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যতদিন পর্যন্ত এই কালেমাটার দাওয়াত দেয় নাই ততদিন পর্যন্ত নবীকে সবাই ভালোবেসেছে। লোকটা খুব ভালো, লোকটা খুব আমানতদারি, লোকটার ব্যবহার খুব ভালো, লোকটার কথায় মধু আছে, এ বলে লোকেরা খুবই ভালোবাসত। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা যেমনি পড়লো গোটা মক্কার আবু জাহেল, উতবা, সাহেবা, এদের যতগুলো বংশের লোকেরা ছিল সকলের গায়ে আগুন জ্বলে গেল। এবার দেখেন, এটা একটা বুখারীর ঘটনা এসেছে। আব্দুল্লাহ ইবনে সালাম, উনি বিশাল বড় একজন পণ্ডিত ছিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হুজুর আপনি তো সবই সত্য কথা বলছেন, কিন্তু আপনি তো খুব ভালো, তারপরে আপনার বংশের লোকেরা কেনে আপনাকে দেখতে পারে না, আপনাকে খালি গালি দেয়, এই রাখালের বেটা, এই গরিবের বেটা, এই এতিমের বেটা, কেনে তোমাকে, এই কেনে আপনাকে এরকম করে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, কেন গালি দেয় এটাকে আপনি শুনবেন বলে শোনার জন্য তো এসেছি। এবার আব্দুল্লাহ ইবনে সালামকে আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আপনার কওমের লোক যতগুলো, আপনার বংশের লোক যারা রয়েছে, আপনাকে যারা নেতা বলে মানে, আপনাকে যারা সবাই মানে, ওরাকে একটু ডাক দেন। এবার ডাক দিয়ে দেওয়া হলো। ডাক দেওয়ার পরে বললেন, বিশ্বনবী বললেন, আপনি এই জায়গাটাতে একটু দাঁড়ান, আর আমি কিছু কথা বলবো, এটা খালি শুনে আপনি হু ধরবেন, কেন আমাকে আমার বংশের লোকেরা মানে না এটা বুঝিয়ে দেওয়া হবে। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সমস্ত আব্দুল্লাহ ইবনে সালামের এলাকার লোকজনকে ডাকার পরে বললেন, তোমরা বলো তো আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন? না তো লোকটা খুব ভালো, লোকটা সত্য কথা বলে না মিথ্যা কথা বলে, না তো লোকটা সত্য কথা বলে, লোকটার চরিত্রটা খুব ভালো, লোকটার চেহারাটা খুব ভালো, লোকটার চলাফেরা খুব ভালো, আমরা তাকে নেতা হিসাবে মানি। এই কথাগুলো সমস্ত লোকের সামনে শুনে নেওয়া হলো। এবার আল্লাহর নবী বলেন, ও নেতা, তুমি দাঁড়িয়ে নিজেই কথাটা বলে দাও। যেমনি আব্দুল্লাহ ইবনে সালাম দাঁড়িয়ে বলেন, হে আমার কওমের লোকেরা, আমাকে তোমরা ভালোবাসো বলে হ্যাঁ মানে, যা বলবো তাই শুনবে না তো শুনবো। তাহলে আমি নিজে বলে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে সালাম যেমনি নিজের জবানে কালেমা তেলাওয়াত করে দিলেন, সঙ্গে সঙ্গে শুরু করে দিল, ওরে বাটপারের বেটা, ওরে মিথ্যার বেটা, ওরে অমুক ধমুক, তুই এটার লেগে ডেকেছিস, তুই আসিস তো থমনা চুরি করে চুরিয়ে দিব, এরকম করে নিজের কওমের লোকেরা তাকে গালি দিতে শুরু করে দিল। আচ্ছা বলেন তো, গালিটা দিলে কিসের লেগে? লোকটা ওইটাই ভালো ছিল না? তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে, বিশ্ব নবীকে বলল, নবীজি আর কোনোদিন প্রশ্ন করব না কেন আপনাকে লোকেরা গালি দেয়, এটা আমি নিজেই প্রমাণ করে দিলাম। আরবিতে একটা কথা আছে, আল হাক্কু মুররুন, সত্য কথা হলো তিতা। তাহলে তিতার কাজই তো হলো বিরক্ত করা। অতএব মানুষকে যখন আসল কথা বলবে, তখন যার কাছে আসল কথা বলবে তার কাছে সত্য ব্যক্তি খারাপ হয়ে যাবে। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী চলে আসলেন। যতদিন পর্যন্ত ইসলামের দাওয়াত না দেয় তো দেয়নি, ততদিন পর্যন্ত ভালো ছিলেন। আবার যেমনি কালেমাটা পড়লো, কালেমা পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে শুধু ডাক দেওয়ার পরে যেমনি ঘোষণাটা দান করে দিল, বলল ঠিক আছে, কোথায় আছে ওকে দেখতে না পারলে, ওকে না দেখলে ছাড়া হবে না। কারণ এরকম করে যদি তাকে ছেড়ে দেওয়া যায়, তাহলে লা ইলাহার তো অর্থটা হলো আলাদা, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো আর রিজিক দাতা নাই, তিনি ছাড়া কোনো আইন দাতা নাই। তাহলে আল্লাহ হলেন সকল জিনিসের প্রভু, সকলের মালিক, আইনটা চলবে আল্লাহর। আর যিনি পরিচালনা করবে, আবু জাহেল লয়, উতবা লয়, সাহেবা লয়, ফেরাউন লয়, হামান লয়, নমরুদ লয়, সাদ্দাত লয়, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের নেতৃত্ব দিবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো যে আইন চলবে কার?
আচ্ছা, আইনটা চালাবে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বড় তো সব হাতছাড়া হয়ে গেল রে। তাহলে হাতছাড়া যখন হয়ে যাবে তখন তো আমাদের অবস্থা খারাপ। চোর চুরি করতে পারবে না, গাঁজাখোর গাঁজা খেতে পারবে না, ছিনতাইকারী ছিনতা করতে পারবে না, রাস্তাতে যারা অন্যায় বাটপারি ইয়াবা গাঁজা সুদ ঘুষ নিয়ে বেশি পায়তারা করে এরা তো আর করতে পারবে না, কারণ এটা করতে গেলে চোরের হাত কাটা পড়বে, জেনাকারীকে সংসার করে দেওয়া হবে। শান্তি যখন চলে আসবে তখন অশান্তির লোকেরা আর টিকতে পারবে না। তাহলে যারা অশান্তি সৃষ্টিকারী তাদের গায়ে আগুন জ্বালাটা স্বাভাবিক। আচ্ছা বলেন তো, ওই কথা অনুযায়ী যদি দেখা যায় তাহলে পরে দেশটার পরিণতি কি এখনই বর্তমান ওইরকম হয়ে নাই? তাহলে এখন বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এটা আর একবার বলেন তো, এটা কাদের নবী? আমাদের নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যতগুলো দুনিয়ায় নবী প্রেরণ করেছি ওরা এক একটা নবী এক একটা কওমের জন্য, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে সৃষ্টি করেছি সকল নবীর নবী হিসাবে। এত বড় আমাদের নেতা, নেতার কথা অনুযায়ী যদি আমরা চলতে না পারি তাহলে ওই নেতার সুপারিশকে আমরা পাবো? নেতার কথা অনুযায়ী যদি জীবনযাপন না করতে পারি তাহলে পরে কি আমরা সুপারিশ পাবো? তাহলে সুপারিশ করতে গেলে পারে ওই নবীর অনুসরণ করতে হবে। ওই নবীর অনুসরণ করতে গেলে সত্যের উপরে আমাদেরকে টিকে থাকতে হবে, অবিচল থাকতে হবে। এটার কারণে জেলখানাও যেতে হতে পারে, মায়ের খেতে হতে পারে, বিভিন্ন ধরনের অপবাদ আসতে পারে। কথা বলেন তো ঠিক না বে ঠিক? তো এটা আসলে কি আমরা ওখান থেকে সরে জোরে পালিয়ে যাব না স্থির থাকবো? আল্লাহ তাআলা যাতে ওই ইসলামের প্রতি আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইজুকুম